বছরের প্রথম সাদা পিঠা করেছে মা। এটা খেজুর গুড়ের সঙ্গে কিন্তু একটা মানে দুর্দান্ত লাগে আমার। এটা কি উঠানো যায়? এখানে একটা গুহা মানে গুফার মতন একটা সামথিং জায়গা আছে, সুরঙ্গের মতন একটা জায়গা আছে, সেটা তোমাদেরকে দেখাই। আমার বসতে একটু কষ্ট হচ্ছে কারণ কদিন ধরে আমি এক্সারসাইজ স্টার্ট করেছি, যার কারণে আমার থাইস দিয়ে একটু ব্যথা হচ্ছে। ঠিক আছে, দরগা অফ কি শাহআতা এই রাস্তা বরাবর কিন্তু যাব। গঙ্গারামপুরের ধলদিঘির পাশে অবস্থিত এই শাহআতায়ের দরগাটি প্রায় 14 শতকে পাল সাম্রাজ্যের টাইমে কিন্তু তৈরি করা হয়েছিল। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আর আমি সুমন, আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ব্লগ ফাইলস। তো ব্যাপার হচ্ছে, আজকে বুধবার, ওয়েস্ট বেঙ্গলের সার্ভার এমনটাই ডাউন থাকে গোটা দিনে। এদের কোনো মানে বেশিরভাগ ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল যত অফিসিয়াল ওয়েবসাইট থাকে দিনের বেলা থাকে সার্ভার ডাউন, আর এদের গভীর রাতে হচ্ছে সার্ভার ঠিক থাকে। তার মানে তোমাকে কাজ করতে গেলে গভীর রাতে কাজ করতে হবে। আর এই শীতে অত গভীরে যাওয়া যাবে না ভাই। সকাল সকাল ঘুমিয়ে পড়ছি আর সকাল সকাল উঠছি, মোটামুটি 6টা সাড়ে 6টার সময় উঠে মোটামুটি কাজটাজ যদি কোনো কিছু থাকে তাহলে সেটা করা যাচ্ছে। তো এখন বাচ্চা গিয়ে 9টার মতন কেবল ব্রাশ করছি। তো চা খাওয়া হয়ে গেছে, দিয়ে এবার কাজকর্ম শেষ করলাম। এবার ব্রাশ টাশ করে আমি করবো এক্সারসাইজ করে তারপর অ্যাজ ইউজুয়াল রুটিন ফলো করার চেষ্টা করছি, জাস্ট অমাপ মতন। এই মাসটা দেখি রুটিনটা কীরকম করে রাখছি, তারপরে জানুয়ারি থেকে একদম ফুল ফোর্সে লেগে যাবো। তোমাদেরকে আজকে একটা এক্সারসাইজের টেকনিক বলবো, যেটা কিন্তু ম্যাক্সিমাম লোক কিন্তু ভুল করে। সেটা হচ্ছে সিট আপ। সিট আপ অ্যাকচুয়ালি কি, অ্যাপসের জন্য পেটের মাসেল খুবই ছোট থাকে। এটাকে ফুল রেঞ্জ বলতে গিয়ে আমরা কিন্তু বডির অন্যান্য পার্ট ইনভলভ করে নিই। মানুষ করে কি করে, এইভাবে শুয়ে পড়ে গোটাটা উঠে গিয়ে দাঁড়ায় এইভাবে, মানে পেটের কনসেন্ট্রেশন একটা জায়গা পরে ছেড়ে দিচ্ছে, তারপরে বডির বাকি মাসেলগুলো ইনভলভ হয়ে যাচ্ছে, যেমন কোমর, ব্যাক, শোল্ডার, তারপরে এই যে নেক, এটা ইনভলভ হয়ে যাচ্ছে। এই জন্য প্রপার ওয়েটা কীরকম দেখিয়ে দিই। প্রপার ওয়েটা হচ্ছে এইটুকুতেই আমাদের পেটের যে মাসেলটা সেটুকু পুরো এনগেজ হয়ে যাচ্ছে। এরপরে যদি উঠি তাহলে কিন্তু ওই মাসেলের উপর কনসেন্ট্রেশন থাকছে না। আসল এক্সারসাইজটা এইরকম। তো যেমনটা দেখলে আজকে ছাতুটা আগে খেয়ে নিয়েছি, মানে এক্সারসাইজ করার আগে। এক্সারসাইজের পরে অ্যাকচুয়ালি খাওয়ার কথা, বাট আগে কাজ করতে করতে আমার খিদে পেয়ে গেছিলো, এই জন্য আগে ছাতুটা খেয়ে নিয়েছি। তারপর এক্সারসাইজ করে ফ্রেশ হয়ে নিয়ে ডাইরেক্ট ভাত খাবো। আর আমি একটু ঘরের মধ্যে ভাত খাই, কেন? কারণ ধরো এখন একটু ঠান্ডার টাইম, তো ওইভাবে গুটিয়ে শুটিয়ে বসে খেতে ভালো লাগে, গরম লাগে। আর এই দেখো আজকের মেনুতে বেগুন ভাজা আর শাক ভাজা। আমি মাকে বারবার বলি শাকের ঝোল করো, আর এই ঘাটি করো না, এগুলোতে তেল বেশি কনজিউম করে। তো যাই হোক, করেছে, কি আর করা যাবে। আর হচ্ছে এইটা হচ্ছে কি লাউ পাতা না কুমড়ো পাতা মেবি, ওটার হচ্ছে ঝোল। তো এটা আমার ভালো লাগে, অসুবিধা নেই। আর এটা মিক্সড ডালটা থাকে, আমার বলা আছে হয় মিক্সড ডাল হবে, না হলে সয়াবিন হবে, কারণ প্রোটিন রিকোয়ারমেন্ট আমার কোথাও থেকে পূরণ করতে হবে। পাউডারের ভরসায় তো আমি নেই। তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি ভাই, যারা এক্সারসাইজ করো পাউডার খাওয়া ছেড়ে দাও। পাউডার বা লিকুইড বা ট্যাবলেট বা ইনজেকশন এইসব না, একদম ন্যাচারাল বডি বানাও, ফিট থাকো। একটু বাইসেপ হবে, ট্রাইসেপ হবে, যাতে টি শার্ট পরলে ভালো লাগবে। যখন তোমার দেহটা ঠিক থাকবে কি না, ফিট থাকবে, তখন তোমার আর কোনো ড্রেসের কোনো ব্র্যান্ড, HRX, রং, লেভি এসব দরকার পড়ে না। তোমার যে কোনো ড্রেসই পরো তোমার ভালো লাগবে। তোমাকে আমি বলবো যে ইসের মতন হবে, যে পেহেলওয়ান টাইপের। ওই জিমে গিয়ে টাকা বাড়ানোর থেকে ওগুলো জমি থেকে কোদাল কপিয়ে আসো, কাজে দেবে। কুড়োল দিয়ে বাড়িতে গাছ টাছ থাকে, ওগুলো কেটে খড়ি বানাও, কাজে দেবে। যাই হোক, আমি যাচ্ছি অন দ্য রোড, দেখা হচ্ছে ডেস্টিনেশনে। এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে কালদিঘিতে, আর আমি যে রাস্তা দিয়ে আসলাম মানে এটা হচ্ছে বিডিও অফিসের রাস্তা। তো বিডিও অফিসের রাস্তা দিয়ে কালদিঘিতে যেতে গিয়ে এই যে দরগা বলে একটা জায়গা আছে, দরগা অফ কি শাহআতা নাকি শাহআতা, এই রাস্তা বরাবর কিন্তু যাবো। না ক্যামেরাম্যান এখানে ধরো, ফোকাস করে। হ্যাঁ, ডান দিকে যাবো, এখান থেকে তোমরা দরগা দেখতে পাবে, এই যে জাহাজের টিকির ওপর দরগাটা, ঠিক আছে। এখানে একটা মেলা হয়, আমার ঠিক মনে নেই এক্সাক্ট টাইম, কিন্তু শীতের টাইম করে কিন্তু মেলাটা হয়। আর এই যে এখানে গেট আছে, এই গেটটা দিয়ে তোমরা ঢুকতে পারবে।
খুলেই রাখি, যদি আবার কেউ আসে সরিয়ে নিতে পারবে কারো যদি প্রয়োজন। এটা হচ্ছে ধলদিঘি, আর এই ব্যানারটা একটু ছবি দেখা, প্রোটেকশন নোটিশ বোর্ড। আর এটা হচ্ছে দরগা অফ আতা শাহ, এখানে লেখা আছে বাংলায়, হিন্দিতে, ইংলিশে, যার যেমন ইচ্ছা করে। কিছু লোকজন ইয়ে করছে, ফটোশ্যুট করছে, এদেরকে ছাপড়ি বলে কিনা জানি না আমি, কিন্তু বলা উচিত না, ফালতু কন্ট্রোভার্সি হবে ভাই। দক্ষিণ দিনাজপুরের কিছু দেখি সামনে কাটটা। এটা হচ্ছে সেই আমাদের কী বলে এটা, ধলদিঘি। ধলদিঘি মানে জলটা ধলা, তো এই জন্য ধলদিঘি বলা হয়। আর একটা কালদিঘি, জলটা কালা, ওই জলটা কালদিঘি, ঠিক আছে। তো এটা হচ্ছে ধলদিঘি। ধলদিঘির এদিকে একটু, এটা পুরোটা পার, মানে দরগাটা খানিক হাজার বছর পুরনো, তো এই গোটাটা পার আছে, মানে দিঘিটা আরও উপরে ছিল, জলের লেভেল বোঝা যাচ্ছে ওটাতে, এটা পুরোটা পার। তো শুরুতেই আমি এই ফোনে মাইকটা ইউজ করছি, ভেতরে যাওয়ার আগে বাইরে থেকে একটু দৃশ্যটা দেখে নিই, ঠিক আছে। এখানে একটা মানে গুফার মতন একটা সামথিং জায়গা আছে, তোমাদেরকে দেখা, সুড়ঙ্গের মতন একটা জায়গা আছে, সেটা তোমাদেরকে দেখা। এই যে সুড়ঙ্গটা আবার বন্ধ, তো এটা সুড়ঙ্গই কিন্তু বন্ধ করা আছে কেন জানি না। আর এখানে আমাদের বসার অনেক জায়গা আছে, তো আমরা এখানে বসে আরাম করে, প্লিজ সিট ডাউন, আমরা এখানে বসে আরাম করে কথা বলতে পারবো। আমার বসতে একটু কষ্ট হচ্ছে, কারণ কয়দিন ধরে আমি এক্সারসাইজ স্টার্ট করেছি, যার কারণে আমার থাইস দিয়ে একটু ব্যথা হচ্ছে, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা ছবি নেব থাম্বনেলের জন্য। প্রত্যেকবার আমি ভিডিও করি, কিন্তু থাম্বনেলের জন্য ছবি নিতে আমার মনে থাকে না। এবার একটু ক্যামেরাটাকে বলবো ওইদিকে দেখাও। আমি এদেরকে একটু আগে বললাম যে এরা ছাপড়ি কিনা, কিন্তু অবভিয়াসলি এরা একদম গ্র্যান্টেড হয়ে গেছে ছাপড়ি টাইটেলের সঙ্গে, কারণ একজন সিগারেট খাচ্ছে। একটু জুম করে যদি দেখাতে পারো তুমি। গঙ্গারামপুরের ধলদিঘির সাথেই লাগোয়া রয়েছে এখানকার ফেমাস শাহ আতায়ের দরগা। এটি আনুমানিক 14 শতকে পাল সাম্রাজ্যের সময়কালে তৈরি করা হয়েছিল। এটি একটি ছাদবিহীন কাঠামো এবং এটিকে কুলুঙ্গি সহ মসজিদও বলা হয়। এটা কি উঠানো যায়? এই জায়গাটা কি ডাল ঘোরায়? এই দরগা তথা মোল্লা আতারউদ্দিন অথবা শাহ আতায়ের সমাধি স্থানটি নিচে পাথর বাকি ইট দিয়ে তৈরি করা হয়েছিল। এখানে আরবি ভাষায় 4টি প্লেট খোদাই করা আছে, যার মানে কিন্তু আমি জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে কমেন্টে জানিও। এখানে উর্দুতে কিছু একটা লেখা আছে, সেটা আমি জানি না, আমি উর্দু পড়তে পারি না তো। আর বিং ইন্ডিয়ান, ভাই এইসব জিনিস যে কেন তোমরা করো, এইসব জিনিস জায়গায় তোমাদের আসার কোনো যোগ্যতা নেই, মা সত্যি। এই যে এসব নোংরা, কিছু ছাপড়িরা এসে সিগারেট খাবে, ঠিক আছে, যাই হোক, ওগুলো বাদ দাও। আর এখানে জাস্ট স্ট্রাকচারগুলো দেখে নাও। আমরা বখতিয়ার খিলজির ইয়েটাও দেখেছি, দরগাটাও দেখেছি, সমাধিস্থান। এখানেও একটা সমাধি আছে, ওই যে আতাশ শাহের সমাধি। এই জায়গাটা সত্যি খুব পবিত্র, আর তোমাদেরকে দেখাচ্ছি সমাধিটা। কিন্তু সমাধি যেমন তেমন আশেপাশের যে স্ট্রাকচারটা এত সুন্দর করে করেছে না, মানে লোকজন জাস্ট, মানে টুরিস্টরা এখানে আসার কিন্তু একটা মানে অ্যাট্রাকশন খুঁজে পায়, যার জন্য এখানে অনেকে আসে, ঘুরতে আসে, ছবি টবি তোলে। একটা সেকেন্ড দেখ, এই দেখো পিলার টিলার আছে সুন্দর। এখানে একটা মানে মাঠের মতো সব ছেলেপেলেরা খেলে। একটা সেকেন্ড, আমি যদি উঠতে পারি, এই জায়গাটা সেই একদম মানে গলির মতন আছে রাস্তার। এইটা হচ্ছে সেই মেন বিল্ডিং যেটা বলবো দরগার। আমি জানি না কী কী লেখা আছে উর্দুতে, বাট ভেতরে অলরেডি 2টো বল ঢুকে আছে। বলগুলো ছেলেপেলে বের করতে পারে না, 6 মারে, শট মারে, আর ঢুকে থাকে বলগুলো, ঠিক আছে। যখন মেলা বা পুজোটা টাইপের যখন হয় তখনই বের করতে পারে। আর এইটা হচ্ছে সেই সমাধিটা। আর এইখানে সবাই মাথাটাকে, আমি তো জুতো পরে ভুল করে উঠে গেছি, সরি, প্রণাম করে নিতে হয়। ধলদিঘির পাশে এই দরগাটা খুবই মানে ফেমাস গঙ্গারামপুরে। আর অবশ্যই এখানে তোমরা ঘুরতে আসতে পারো, খুব ভালো জায়গা। আর মেন ব্যাপার হচ্ছে এখনকার যে ইয়াং জেনারেশনদের মেন ব্যাপার হচ্ছে সেখানেই যাবে যেখানে ফটো ভালো আসে, রিলস ভালো আসে, তাই কি না? তো রিলসটা ভালোই আছে, খারাপ না, এখানে তোমরা আসতে পারো। তো আমাদের এই ছিল দরগার মেন, তোমরা দেখলে অ্যাট্রাকশন মেনই এটা হচ্ছে। এখানে ছবি টবি ভালো আসে, আর অবশ্যই হিস্ট্রি তো আছেই, আর হিস্ট্রিটা তোমাদেরকে বলেছি আই থিঙ্ক। এইবার তোমরা আসবে, এখানে ঘুরতে আসবে, আমি মেলার সময় আসবো, কারণ মেলার সময় এর মেন অ্যাট্রাকশন। আর এই দরজাটা যেটা তালা দেখছো, সেই তালাটা তখন থাকবে না, তোমরা এসে একবার মাথা ঠেকে যাবে।
আর আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। পড়াই পড়া বছরের প্রথম। তো চলে এলাম বাড়িতে। এবার বাড়িতে এসে কিছু কাজ পেন্ডিং আছে, সেই পেন্ডিং কাজগুলো করে নেবো। তারপরে আজকে একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে ওয়েব সিরিজটার নামটা দেখে নিই একবার। ওয়েব সিরিজ নামটা একটু আইনধাম বেদাম বলে একটা ওয়েব সিরিজ আছে, সাউথের মেবি। তো এই ওয়েব সিরিজটা আজকে দেখবো, মানে স্টার্ট করবো। একদিনে তো কমপ্লিট হবে না ভাই। আর এখন যা বলিউড শুরু করেছে, বলিউডের মুভি দেখার কোনো ইচ্ছে করছে না, মানে কোনো মুভি কোনো কাজেই না বলিউড। তো সাউথ মুভিজ, মানে সাউথ ইন্ডিয়ান মুভিজ, ওয়েব সিরিজ যাই বলো, অলওয়েজ বেস্ট। আমাদের কালচারটাকে টিকিয়ে রাখবে, বাঁচিয়ে রাখবে। বলিউড সব উড়িয়ে দিবে, শেষ করে দেবে। ফাইনালি আমি রাতের ডিনার নিয়ে বসে পড়েছি, আর আমি দেখছি সেই ওয়েব সিরিজটা তোমরা একবার দেখতে পারো। পঞ্চম বেদ নিয়ে একটা স্টোরি আছে, খুব সুন্দর লাগছে দেখতে আমার। এই ওয়েব সিরিজটা তোমরা দেখবে, হাইলি রেকমেন্ডেড। আর আজকে সাদা পিঠে করেছে মা, এটা খেজুর গুড়ের সঙ্গে কিন্তু একটা মানে দুর্দান্ত লাগে আমার। আর হচ্ছে মিক্স ডাল, আর আজকে পাঁপড়, একটু চিটমিল খাচ্ছি, কিছু কারণে আমার পাঁপড় খুব ভালো লাগে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি যাচ্ছি আমার মামা বাড়িতে, সেইখানে কিছু কিছু জায়গা আছে আমাদের দক্ষিণ দিনাজপুরে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো স্টে টিউন থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।